নির্বাচন নিয়ে বিএনপি জামাতের দ্বন্দ্ব নিরসনে দৈনিক জনকণ্ঠের প্রতিবেদক মীর মোহাম্মদ জসিমের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটির চুম্বক অংশ তুলে ধরা হলো। সর্বমোট 11টি কমিশনের সুপারিশকে একত্রিত করে জাতীয় ঐকমত্য কমিশন 6 মাস ধরে 30টির বেশি দলের সঙ্গে আলোচনা করে সনদের চূড়ান্ত খসড়া তৈরি করেছে। পরে বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে একাধিক বৈঠক শেষে 2025 সালের জুলাই সনদের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এতে মোট 95টি প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে 84টিতে সর্বসম্মত সমর্থন মিলেছে এবং 11টিতে নোট অব ডিসেন্ট রয়েছে। সরকার জাতীয় ঐকমত্য কমিশনের সকল সুপারিশকে জুলাই সনদের মাধ্যমে বাস্তবায়ন করতে চায়। তবে জুলাই আন্দোলনে জড়িত সম্মুখ সারির নেতৃত্বদানকারী অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ নিরাপত্তা, জুলাই গণ অভ্যুত্থান স্বীকৃতি এবং দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যকর সংস্কারে স্বার্থে জুলাই সনদের আইনগত ভিত্তির কথা বলছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। জুলাই সনদের আইনগত স্বীকৃতির প্রশ্নে রাজনৈতিক দলগুলো এখনো কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদ পরবর্তী সংসদে পাশ করার পক্ষে। আবার জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল জুলাই সনদের আইনগত স্বীকৃতি আগামী সংসদ বসার আগেই দেয়ার পক্ষে। এমনকি জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদের আইনগত ভিত্তি না দিলে রাজপথে নামার প্রস্তুতিও নিচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থানের কারণে জুলাই সনদের আইনগত স্বীকৃতি দেরি হলে রাজপথে অস্থিরতা তৈরি হতে পারে, যেটি কোনো দলের জন্যই সুখকর হবে না বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান হওয়ার সুযোগ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সনদ নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও তারা সনদে স্বাক্ষর করবেন, কিন্তু পরবর্তীতে না মানলে কিছুই করার থাকবে না। তারা মনে করেন জুলাই সনদের চূড়ান্ত রূপের মধ্যেই অনেক রাজনৈতিক সমস্যার সমাধান নিহিত। জুলাই সনদ আইনগত ভিত্তি পেলে সব রাজনৈতিক দল নির্বাচনমুখী হবে বলেও তারা বিশ্বাস করেন। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত জরুরি। মতপার্থক্য থাকার পরও তারা যদি জুলাই সনদে স্বাক্ষর করতে বাধ্য হয়, তাহলে নির্বাচনের পর এই সনদ গুরুত্ব হারাতে পারে, এমনকি সেটা তখন একটি কাগজে বাঘ হয়ে থাকতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর দিল রওশন জিন্নাত আরা নাজনীন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে জাতীয় ঐক্যের প্রতীক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈঠকে বসলে এটি মীমাংসা হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এক্ষেত্রে অন্য দলের শীর্ষ 2-1জনকেও রাখা যায়। এদিকে জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল মনে করছেন, দেশের এই সংকটময় মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক খুবই জরুরি। তারা মনে করছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। জানা গেছে, গত মঙ্গলবার বিএনপি এবং জামাতের সঙ্গে মন্ত্রীপাড়ায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সূত্র জানায়, জামায়াত নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে খুবই আগ্রহী। সম্প্রতি জামাত সহ 7টি রাজনৈতিক দল জুলাই সনদ ইস্যুতে বৈঠক করেছে। এতে এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং খেলাফতের 2 পক্ষ অংশগ্রহণ করেন। তারাও সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি চায় এবং জুলাই সনদের অধীনেই নির্বাচন চায়।